যেহেতু এই ভিডিওটি আপনি ক্লিক করেছেন তাহলে ধরে নিতে পারি পাউডার ব্যাটারি চার্জার কীভাবে মেরামত করবেন সেটা শেখার জন্যই ভিডিওটি ক্লিক করেছেন। আপনিও আজকের এই ভিডিওর মাধ্যমে শিখতে যাচ্ছেন কীভাবে পাউডার ব্যাটারি চার্জার খুব সহজে মেরামত করতে পারবেন, সেটা নিয়ে আজকের ভিডিওটি। চলুন তাহলে দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। অটোমেটিক টিভি সাবস্ক্রাইব নাও। ফিরে এসেছি আবার একটুর পর। এখানে লক্ষ্য করলেই দেখতে পারবেন আসলে আমাদের যে চার্জারটা রয়েছে, আসলে পাউডার ব্যাটারি চার্জারটার কী অবস্থা হয়ে গেছে। তো আসলে চার্জারটা আমি বাঙ্গারি থেকে কিনে এনেছি। তো এখানে দেখতে পাচ্ছেন যে এসিআর 3 পাওয়ালা যে মুসপ্যাড এবং কি টেন্ডেস্টারওয়ালা যে টেন্ডেস্টারটাও শর্ট রয়েছে। আমরা প্রথমে টেন্ডেস্টারটাকে একদম খুলে ফেলে দেবো। পাশাপাশি এটার আসলে আপনি খুব সহজে মেরামত করার জন্য আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখলে আসলে আপনি মেরামত করতে পারবেন। আমরা আসলে পাওয়ার সাইটের জন্য একটা কেলি ব্যবহার করব, যে কেলির মাধ্যমে এসি ভোল্টটাকে আমরা পাওয়ার সাইট নিয়ন্ত্রণ করব। তো দেখতে পাচ্ছেন এখানে এসিআরের পরিবর্তে আমরা কেলিটাকে ব্যবহার করব। এসিআরের পরিবর্তে কেলিটা ব্যবহার করার জন্য আপনার যে মুসপ্যাডের মতো যে 3 পাওয়ালা যে টেন্ডেস্টারটা, ওটা এসিআরের যে মাঝখানে খুঁটি সেটাতে আমরা প্লাস দিব। তো অবশ্যই মাঝখানের খুঁটি ধরে, মাঝখানের খুঁটিটা যেহেতু ছিঁড়ে গেছে সেহেতু মাঝখানের খুঁটিটা যেখানে কালেকশন আছে সেখানে আমরা পজিটিভ লাইনটাকে সংযোগ দিয়েছি। পাশাপাশি ক্যাপাসিটারের যে মাইনাস রয়েছে, ক্যাপাসিটারের নেগেটিভ অর্থাৎ ক্যাপাসিটারের যে মাইনাস যে সংকেত রয়েছে সেখানে আমরা কালো তারটা লাগিয়ে দিলাম। তো দেখতে পাচ্ছেন আর কোনো কাজ নেই, লাল এবং কালো দুইটা কেলির তার লাগিয়ে দিয়েছি। নীল যে তারটা রয়েছে এই তারটা অবশিষ্ট রেখেছি, অর্থাৎ পিনের মাঝখানেরটাতে আমরা পজিটিভ লাগিয়ে দিয়েছি। তো দেখতে পাচ্ছেন এখানে এই কেলিটাকে রেখে দিলাম, অথবা আপনি এভাবে মিল করে আপনি লাগিয়ে দিতে পারেন। পাশাপাশি আপনার লক্ষ্য করতে হবে আপনার যে ডায়োডগুলো রয়েছে এই ডায়োডগুলো আসলে শর্ট রয়েছে কিনা, সঠিক রয়েছে কিনা, পিএফটা ঠিক রয়েছে কিনা। তো সেগুলো অবশ্যই দেখবেন। আর এই পিএফ এবং কি ডায়োডের সাথে যে এসি লাইনটা থাকে সেটা একটা প্লাস একটা মাইনাসে লাগিয়ে দেবেন। তো এখানে আপনি খুব ভালো করে লক্ষ্য করলেই দেখতে পারবেন 220 থেকে 30 ভোল্ট এসি ভোল্ট সেটা আসলে আমরা ইন করবো, অর্থাৎ এসি এবং ভোল্টটা প্রবাহিত করবো, এসি ভোল্ট প্রবাহিত করবো। দেখতে পাচ্ছেন আগে আমরা কেলি 2টি তারে লাগিয়ে দিয়েছি, আর এসি লাইনটা অবশ্যই অনেক চার্জারে লাগানো থাকে। তো আপনাদের যদি না লাগানো থাকে তাহলে এখানে এসি লেখা রয়েছে সেখান থেকে লাগাবেন। এসিটা লাগানোর সাথে সাথে কিন্তু ট্রান্সফরমারের ভিতরে লাইন ঢুকবে। ঢোকার পর আমাদের এখন ব্যাটারির লাইনের জন্য এখানে ডিসি বোর্ড, তো ডিসির যে ব্যাটারির যেটার ভিতরে চার্জ যাবে সেটার সাথে আমাদের দুইটি তার কালেক্ট করে দিতে হবে। সেটা করার জন্য অবশ্যই প্লাস মাইনাস আপনার মেনটেন করে লাগাইতে হবে। ক্যাপাসিটারের যে মাইনাস রয়েছে সেই মাইনাসের টার্মিনালের সাথে আপনি কালোটা দিবেন, আর প্লাস টার্মিনালের সাথে আপনি প্লাসটা না দিয়ে আপনি যে আমাদের ট্রান্সফরমার রয়েছে, ট্রান্সফরমার যে লাইনটা রয়েছে পজিটিভ, সেই পজিটিভ থেকে আপনি এই পজিটিভ লাল তারটা লাগিয়ে দেবেন। তো দেখতে পাচ্ছেন। তাছাড়া আমাদের কুলিং ফ্যান চালানোর জন্য এখানে একটা ছিদ্র হোল রয়েছে, এই হোলের ভিতরে ঢুকে আমরা এখন নেগেটিভ পজিটিভ 12 ভোল্ট এখান থেকে আমরা কালেক্ট করে দেবো। 12 ভোল্ট অর্থাৎ 78 L5 যে টেন্ডেস্টারটা রয়েছে টেন্ডেস্টারের সাইডে আমরা দিয়ে দেবো নেগেটিভ, আর ওপর যে এই পাশে দেখতে পাচ্ছেন একটা রেজিস্টারের মাধ্যমে রয়েছে সেটাতে আমরা লাগিয়ে দেবো পজিটিভ, অর্থাৎ ক্যাপাসিটারের পজিটিভ থেকেও আপনি দিতে পারেন। দেখতে পাচ্ছেন ক্যাপাসিটার কোথায় গেছে লাইনটা ধরলে কিন্তু আপনি খুব সহজে পেয়ে যাবেন। তারপর যদি আমরা লাইন দিই তো দেখতে পাচ্ছেন লাইন দেওয়ার সাথে সাথে কিন্তু আমাদের যে চার্জারটা এটা অন হয়ে গেছে। তো দেখতে পাচ্ছেন এলইডি লাইট এসে গেছে, ফ্যানটাও ঘুরতেছে। ফ্যানটা যেহেতু আমরা ডাইরেক্ট দিই সেই কারণে ডাইরেক্ট ঘুরতেছে। আর যদি আপনি ব্যাটারি চার্জ দেওয়ার পরে যদি ঘোরাইতে চান তাহলে একটি সাইডে দিয়ে দিবেন। তো তারপর দেখতে পাচ্ছেন আমরা এখন ভোল্টটা পরিমাপ করে দেখব যে কত ভোল্ট আসতেছে এই চার্জারের মাধ্যমে, ডিসি আউটপুট কত হচ্ছে। তো এখানে লক্ষ্য করলে দেখতে পারেন 41 ভোল্ট আমাদের ডিসি আউটপুট হচ্ছে। যেহেতু 41 ভোল্ট হচ্ছে ফ্যানটাও ঘুরতেছে, ফ্যানটা আমরা আসলে টেন্ডেস্টারের মাঝখানে ঠেঙে দিছি যার কারণে ডাইরেক্ট ঘুরতেছে। আর টেন্ডেস্টারের এক সাইডের যদি একটা খুঁটিতে দেন তাহলে কিন্তু আপনার ফ্যানটা ঘুরবে চার্জ হওয়ার সময়। তো দেখতে পাচ্ছেন আমাদের যখন ভোল্ট বাড়ানোর প্রয়োজন রয়েছে তখন আমরা এই কেলির যে ভেরিয়েবলটা রয়েছে এই ভেরিয়েবলটাকে আসলে ঘুরিয়ে নিব। তো ভেরিয়েবলটাকে ঘুরিয়ে নিয়ে আপনি অ্যাডজাস্ট করে দিতে পারবেন, অর্থাৎ 53-54 ভোল্ট রাখলে আপনার হয়ে যাবে। তো তারপরেও আপনাদেরকে দেখিয়েছি। আজকের ভিডিওটি কেমন ছিল অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে পারেন, কী ধরনের ভিডিও সেটাও জানাবেন। দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন।